হ্যালো, আসসালামু আলাইকুম। মাসুদ ভাই এবং হাবিব ভাই ভালো আছেন? আশা করি ভালো আছেন। তো আমি এখন যে ডিজাইনটা আপনাদেরকে দেখাইতেছি, এটা হচ্ছে আপনার বড় রুমের দক্ষিণ সাইডের ওয়াল এবং উত্তর সাইডের ওয়ালও এমনও হইতে পারে, অথবা যদি এমন না হয় সিঁড়ি রুমের মতো হবে। ঠিক আছে, এমন অথবা সিঁড়ি রুমের মতো, সেটা আমি বলবো। ঠিক আছে, তো এখন শুনেন কিভাবে হবে, কিরকম হবে। উপরে যেটা দেখতেছেন এখানে দুইটা কলি দেখতেছেন এবং বক্স দেখতেছেন। ঠিক আছে, ডাবল লাইনার বক্স। ঠিক আছে, বক্সের ভিতরে দুইটা কলি হবে, এরকম বক্স গুলো হবে এক একটা 5 ইঞ্চি বাই 10 ইঞ্চি। ঠিক আছে, এভাবে হবে 5 ইঞ্চি, এভাবে হবে 10 ইঞ্চি, এর ভিতরে দুইটা কলি হবে। ঠিক আছে, বক্স গুলো হবে আপনার এরকম, আপনার 1 ইঞ্চি। আমি আপনার বক্সটা দেখাই তৈরি করে, এরকম হবে বক্সটা। ঠিক আছে, উম, যেমন আপনার 5 ইঞ্চি বাই 10 ইঞ্চি। ঠিক আছে, এরকম প্রথম একটা দিলেন, এটা হাফ হাফ ইঞ্চি, পাশে হাফ ইঞ্চি। আর উচ্চতা হয়েছে আপনি যে কভার ভ্যান গুলা যেরকম রাখছেন না, কভার ভ্যানের উচ্চতা গুলা মানে আপ উপরের সাইড আর নিচের সাইড, উপরের সাইড যেটুকু উচ্চতা রাখছেন এতটুকু উচ্চতা হবে। আর আরেকটা, প্রথম একটা হাফ ইঞ্চি হবে। ঠিক আছে, তারপর মাঝখানে আবার হাফ ইঞ্চি গ্যাপ দিবেন বা 1 ইঞ্চি গ্যাপ দিবেন মাঝখানে দিয়ে আরেকটা করবেন। ঠিক আছে, এই দুইটা। ঠিক আছে, এই দুইটার মাঝখানে হবে আপনার দুইটা ফুলের কলি। এই কলিগুলি একটা কলি একটা কলি, এভাবে রুমের চতুর্দিকে হবে। ঠিক আছে, জাস্ট কলিটা এরকম হবে। ঠিক আছে, এই এখানে হয়তো আপনি মনে করেন একটা কলি। ঠিক আছে, একটা কলি, এখানে আর একটা কলি হবে। ঠিক আছে, সেম পুরা রুমের চতুর্দিকে এরকম সামনের রুমের। আচ্ছা, বুঝতে পারছেন এটা? এখন আপনি আসেন, এই নিচে এটা বুঝলেন। ঠিক আছে, উপরেরটা। তারপরে এখানে একটু গ্যাপ দিলেন, হয়তো 1 ইঞ্চি গ্যাপ দিলেন। এই যে সাদা জায়গাটা দেখতেছেন, এটা মনে করেন আপনি 1 ইঞ্চি গ্যাপ পুরাটা লম্বা। তারপরে আপনি আসেন নিচের অংশে। প্রথমে আপনার এই যে উপরের সাইডে দিয়ে দেখতেছেন হলুদ, চতুর্দিকে হলুদ, চতুর্দিকে আপনি 1 ইঞ্চি কি করবেন, চতুর্দিকে আপনি 1 ইঞ্চি বর্ডার রাখবেন। 1 ইঞ্চি বর্ডার রুমের চতুর্দিকে, মানে উত্তর ওয়ালের দক্ষিণ ওয়ালের চতুর্দিকে 1 ইঞ্চি বর্ডার। প্রথম 1 ইঞ্চি উচ্চতা হইবে। ওই জানালার সাইডে পাশে যেরকম 3 ইঞ্চি বর্ডার রাখছিলেন না আপনার ছোট রুমের, এরকম এটা রাখবেন 1 ইঞ্চি বর্ডার চতুর্দিকে। গেল এটা। এরপরে আপনি ছোট রুমে যেরকম এই কর্নার থেকে এখানে একটা দড়ি দিছিলেন, এই সাদাটা মনে করেন দড়ি, সাদার একটা। ঠিক আছে, আর এই যে কালো দেখতেছেন না দুই সাইডে কালো, এটা হচ্ছে ডাউন। সেম এই বক্সটা, এই যে উপরে যেরকম ছোট রুমে যেরকম দড়ি দিছেন, দড়ির দুই পাশে ডাউন, মানে 3 ইঞ্চি ডাউনের ভিতরে দড়ি। এখানে কর্নারের থেকে এই পর্যন্ত, এই কর্নার থেকে এই কর্নার 3 ইঞ্চি ডাউনের ভিতরে দড়ি। ঠিক আছে, ছোট রুমের মতো না, এটা অন্যরকম। মানে আপনি 3 ইঞ্চি ডাউনের ভিতরে দড়ি দিবেন। ঠিক আছে, আর 3 ইঞ্চি ডাউনের ভিতরে যে আপনি দড়ি দিলেন, দড়ির ডাউনের দুই পাশে 1 ইঞ্চি করে একটা বর্ডার টান দিবেন। কর্নার থেকে এই কর্নার থেকে এই কর্নার 1 ইঞ্চি বর্ডার, মানে 3 ইঞ্চি ডাউনের দুই সাইডে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে বর্ডার। দুই সাইডে দুইটা বর্ডার, এই সাইডে উপরে একটা, এই যে নিচে একটা, আর উপরে একটা। কেন বর্ডার? ছোট রুমে আপনি দেখছেন না, জানালার উপরে এসে কিন্তু সবগুলা ইয়া মিলে গেছে গিয়া। হ্যাঁ, মিললে জিনিসটা সুন্দর হইব, এটা হয় নাই সুন্দর। ঠিক আছে, এই জন্য আমি এটা 1 ইঞ্চি একটা বর্ডার দিছি, যাতে আপনি এই যে এখানে যেন 3 ইঞ্চি আপ 3 ইঞ্চি ডাউন দিবেন না, দিলেই 1 ইঞ্চির সাথে এসে মিলে যাবে গিয়া। ঠিক আছে, এই জন্য এরকম সবগুলা। ঠিক আছে, এটা 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 এবং এটা। ঠিক আছে, সবগুলা। তারপর এগুলা ছোট রুমের মতোই, সেম সেম। 3 ইঞ্চি ডাউনের ভিতরে দড়ি, 3 ইঞ্চি আপ
হলুদটা তোমার উপরেরটার সাথে মিলে গেছে, নিচেরটার সাথে মিলে গেছে, এরকম সবগুলা মিলে দেবো গিয়া। সাইডে দিয়েও কিন্তু 1 ইঞ্চি করে আপনি বর্ডার দিয়েছেন, সাইডেও মিলে দেবো গিয়া। এই জানালার সাইডে আবার এখানেও আছে আপনার 3 ইঞ্চি বর্ডার, ঠিক আছে। এই জানালাটা এখানে কিন্তু এটা চতুর্দিকে 3 ইঞ্চি একটা বর্ডার আছে, এই বর্ডারের সাথে মিলে দেবো, তার মানে চতুর্দিকে মিলে দেবো গিয়া। নিচেও কিন্তু 1 ইঞ্চি একটা বর্ডার। বর্ডারের নিচে ছোট রুমে যেরকম ডিজাইন দিচ্ছেন একটা বর্ডার দিচ্ছেন না, ছোট রুমে একটা বর্ডার দিচ্ছেন না, প্রথম ওই বর্ডারটা দিবেন। ওই বর্ডারটার পরে আপনি 1 ইঞ্চি বর্ডার নিচে এবং চতুর্দিকে। প্রথম আপনি উপরের কাজটা করবেন এবং নিচের কাজটা করবেন, তারপরে আপনি করবেন চতুর্দিকের বর্ডার। খেয়াল রাখেন কোনটা পরে কোনটা কাজ করবেন। প্রথম উপরের বর্ডার, তারপরে নিচের বর্ডার, তারপরে চতুর্দিকে 1 ইঞ্চি বর্ডার। তারপরে আপনি কি করবেন, তারপরে আপনি এখান থেকে 52 ইঞ্চি বাদ দিবেন এখানে, সরি 42 ইঞ্চি, দেখেন 42 ইঞ্চি আমি লিখে দিচ্ছি। এই সাইডের থেকে একদম কর্নার সাইডের থেকে, ওয়ালের সাইডের থেকে 1 ইঞ্চি সহ আর কি, 1 ইঞ্চি সহ 42 ইঞ্চি এখানে দাগ দিবেন। এখানেও সেম, এই জায়গা থেকে 42 ইঞ্চি, দেখেন নিচে আমি লিখে দিচ্ছি 42 ইঞ্চি, ঠিক আছে। 42 ইঞ্চি 42 ইঞ্চি। তারপরে এই জানালার 3 ইঞ্চি নিচে, ঠিক আছে, জানালার 3 ইঞ্চি নিচে, এখানে জানালার 3 ইঞ্চি উপরে রাইখা এটা বর্ডার দিবেন এখানে 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি, 3 ইঞ্চি করে একটা বর্ডার দিবেন চতুর্দিকে, ঠিক আছে। এখান থেকে বাদ দেবো 42 ইঞ্চি, এখান থেকে বাদ দেবো 42 ইঞ্চি, বর্ডার দেন। দেওয়ার পরে আপনি এই কর্নার থেকে এই কর্নার, এরকম প্রত্যেকটা কর্নার, এই কর্নার থেকে এই কর্নার, এই কর্নার থেকে এই কর্নার এবং এই কর্নার থেকে এই কর্নার, 4 কর্নারে 4টা বক্স বানাবেন, 3 ইঞ্চি ডাউন বক্স, একদম কর্নার থেকে কর্নারে। এই এনাদের বর্ডার দিচ্ছিল না, বর্ডারের সাথে যাই মিলে দেবো গিয়া। 1.5 ইঞ্চি থাকবে এই সাইডের বর্ডারের সাথে, 1.5 ইঞ্চি থাকবে নিচের বর্ডারের সাথে, 1.5 ইঞ্চি থাকবে উপরের বর্ডারের সাথে, ঠিক আছে। মাঝখানে হবে একটা দড়ি ডাউনের ভিতরে, ঠিক আছে। কভার বানানো এরকম ডাউনের ভিতরে দড়ি, এরকম ডাউনের ভিতরে দড়ি হবে, ঠিক আছে। এরকম 4 কর্নার 4টে হবে। তারপর আপনি এখান থেকে 42 ইঞ্চি এখানে নিয়েছিলেন, ঠিক আছে, এখানে 42 ইঞ্চি। তারপরে এখান থেকে এই কর্নার থেকে যেখানে 42 ইঞ্চি শেষ, 42 ইঞ্চির সাথে থেকে তারপরে নিবেন আপনি 23.33, 23.33 এখানে। তারপর আবার 42 ইঞ্চি পরে আপনি এই টানটা দিবেন, মানে 42 ইঞ্চি থেকে এখানে 42 ইঞ্চি আসছে, তারপরে 23.33, তারপরে আবার 42 ইঞ্চি, তারপর আবার 23.33, আবার 42 ইঞ্চি, তারপর আবার 23.33, আবার 42 ইঞ্চি। তাহলে আপনার পুরো রুম অ্যাকুরেট হয়ে যাবে গিয়া, ঠিক আছে। আর যদি না হয় আমার জানাইবেন। গেল এটা। এখন আপনি আসেন, আপনারা যে ধরনের হিসাব দিয়েছিলেন আমার রুমের মাপের, ওইভাবে আমি রুম মাপছি, ঠিক আছে। তারপর আপনি এই যে একটা বর্ডার করলেন, এখন ডাউনের ভিতরে একটা 3 ইঞ্চি ডাউন করলেন, ডাউনের ভিতরে একটা দড়ি দিলেন, ঠিক আছে। এখন এই ডাউনের দুই সাইডে 1 ইঞ্চি করে এখান থেকে এখানে 1 ইঞ্চি একটা বর্ডার দিবেন, এই সাইডে 1 ইঞ্চি এখানে একটা বর্ডার দিবেন, মানে ডাউনের দুই সাইডে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে দুইটা বর্ডার টান দিবেন, ঠিক আছে। এখান থেকে এখানে এবং এখান থেকে উপরে একটা নিচে একটা, এরকম সবগুলা, ঠিক আছে। আচ্ছা, গেল এটা। এরপর আপনি ছোট রুম যেভাবে করছিলেন ঠিক সেম, এখান থেকে এখানে 3 ইঞ্চি, এটার সাথে নিচের বর্ডারের সাথে উপর বর্ডার মিলে দেবে 3 ইঞ্চি, এখানে নিচের বর্ডার উপর বর্ডার মিলে দেবে, এখানে নিচের বর্ডার উপর বর্ডার মিলে দেবে। আর এই মাঝখানে দড়িগুলা, মানে 3 ইঞ্চি ডাউনের ভিতরে দড়ি। তাহলে আমার সবগুলা কি খুব মিলে দেবে গিয়া। গেল আপনার এটা। তার মানে কি এরকম সেম প্রত্যেকটা বক্স। এরপর আপনি এই যে এখানে একটা লাল রং বাউন্ডারি দিলাম, এটা হচ্ছে 3 ইঞ্চি পাইপ, আপনার 3 ইঞ্চি পাইপ। পাইপের ভিতরে আগে পাইপ বানাবেন 3 ইঞ্চি। পাইপ বানানোর পরে আমি দেখবো অ্যাকুরেট কোন জায়গায় পিলারটা পড়ে, ঠিক আছে। তারপর আমি বলবো আপনারে কোথায় থেকে দড়ি করবেন, কোথায় যাইব, ঠিক আছে। আগে আপনি পাইপ বানাবেন, দড়ি এসে পরে, ঠিক আছে। দড়িটা পরাবেন দেখা অবস্থার উপরে ব্যবস্থা হইব, ঠিক আছে। অ্যাকুরেট কোন জায়গায় এসে পিলারটা পরে একটু দেখার বিষয় আছে এখানে। আর পাইপ এই জানালার দুই পাশে 3 ইঞ্চি 3 ইঞ্চি করে দুইটা বর্ডার টান দিবেন, উপরের থেকে নিচে, উপরের থেকে নিচে।
বর্ডারের পর আপনি আবার একটা 3 ইঞ্চি একটা ডাউন করবেন, ঠিক আছে। ডাউনের ভিতরে আবার একটা দড়ি হবে, এখানেও বর্ডারের 3 ইঞ্চি পর একটা ডাউন হবে, ডাউনের ভিতরে দড়ি হবে, ঠিক আছে। তো আপনি আগে 3 ইঞ্চি বর্ডার করার পরেই এই এখানে 3 ইঞ্চি 42 ইঞ্চি বাদ দিয়ে 42 ইঞ্চি বাদ দিয়ে 3 ইঞ্চি করবেন। 3 ইঞ্চি একটা বর্ডার দিবেন না, এই যে 42 ইঞ্চি এখানে বাদ দিয়ে, এখানে 42 ইঞ্চি বাদ দিয়ে, এখানে জানালার নিচে 3 ইঞ্চি, উপরে 3 ইঞ্চি বাদ দিয়ে, তারপর এই যে 3 ইঞ্চির ভিতরে একটা বর্ডার দিবেন জানালার চতুর্দিকে, মানে জানালার উপরে নিচে, আর এখান থেকে 42 ইঞ্চি, এখান থেকে 42 ইঞ্চি বাদ দিয়ে যে বর্ডারটা দিবেন, বর্ডারটা দেওয়ার পর আমি দেখবো, ঠিক আছে, এখানে কতটুকু জায়গা খালি থাকে, এই যে এখানে কতটুকু জায়গা খালি আছে, আর এখানে কতটুকু জায়গা খালি আছে, ঠিক আছে। তারপর আপনি করবেন কি, পাইপের কাজ। মেইন কথা হলো আপনি আগে এই 3 ইঞ্চি বর্ডারটা দিবেন, বর্ডারটা দেওয়ার পরে উপরের কাজ, এই চতুর্দিকের কাজ সব করে হালাবেন, ঠিক আছে। চতুর্দিকের কাজ করে হালাবেন 3 ইঞ্চি বর্ডারটা দিয়ে, ঠিক আছে। মাঝখানের কাজগুলা বাকি থাকবো, এগুলো আমি পরবর্তীতে দেখবো, ঠিক আছে। দেখার পরে বুঝে যাবো কি করা যায়, ঠিক আছে। এই যে কথা। আর নিচের সাইডটা বুঝতে পারছেন, প্রত্যেক সামনের রুম পুরাটা ছোট রুমের মতো নিচে দিয়ে বর্ডার, আর উপরের রুম পুরাটা এরকম বর্ডার, ঠিক আছে। আর এখানে হিসাবটা আপনি দেখবেন, হিসাব করে দেখবেন আমি যেভাবে লিখছি এই সবগুলা যোগ করলে আপনার রুমের লম্বাটা এটা সমান হয় কিনা, যদি সমান না হয় আমরা জানাইবেন কতটুকু কয় ইঞ্চি কম বেশি আছে, আপনারা যে হিসাব দিয়েছিলেন ওই হিসাব মতো আমি এখানে হিসাব বসাইছি, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। আর এই যে এই জিনিসটা দিবেন, এগুলো হবে, এই যে এখানে দুইটা রাউন্ড দিছি, দুইটা বক্স দিছি, এখানে একটা বক্স দিছি, এই বক্স গুলো ছোট করে একটু বড় করে আমি আপনাদেরকে দেখাই। বক্সটা আসলে হবে আপনার এরকম, সরি দেখাইতেছি আমি, বক্সটা হবে আপনার এরকম, ঠিক আছে। এই বক্সটার মতো আপনার বক্সটা হবে, ঠিক আছে। মাঝখানে দুইটা বক্স দিয়ে দিবেন আপনি, 3টা বক্স হবে টোটালে, বাস এরকম এই মডেলের। এটা কিন্তু দড়ি দিয়ে হবে, পুরোটাই একটা দড়ি, এটা এখান থেকে দড়ি, এটাও দড়ি, এটাও দড়ি, এটাও দড়ি, সব দড়ি, ঠিক আছে। এই সরি, এই বক্সটা, এই নীলাটা দড়ির বক্স, ঠিক আছে। তো বুঝতে পারছেন, আর যদি কোনো কিছু না বুঝেন মানে বলবেন। আর আমি ভিডিওতে যেভাবে বলছি ঠিক ঠিক সেভাবে আপনি কাজ করবেন, পরে বলবেন এরকম না, এরকম, এরকম না, এরকম, আই ডোন্ট লাইক, ঠিক আছে। যেরকম বলছি এরকম তৈরি করবেন, ঠিক আছে ভাইয়া। আশা করি বুঝতে পারছেন, যদি না বুঝেন অসুবিধা নাই, আবার জিজ্ঞাসা করবেন, আমি আবার বুঝিয়ে দিব। আর এটার ছবি আমি পাঠিয়ে দিব, ফুল ফেস আপনি প্রিন্ট করে বের করবেন, যেটুকু আমি লিখে দিছি, যেভাবে লিখে দিছি পুরাটা কমপ্লিট ঠিক এরকম বের করবেন, ঠিক আছে ভাই। তাহলে রাখি, ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ, ধন্যবাদ।